হাসরের ময়দানে কাহার রূপ লইয়া আল্লাহ যখন বিচার করতে বসবে, তখন আল্লাহর কাছে হিসাব দিয়া জান্নাত নেওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই। তাই আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ওগো আল্লাহ, মুসলমান আর কাফের দুই দল যুদ্ধ হচ্ছে, কাউকে তো তুমি শহীদ বানাইবাই, এখানে কিছু মানুষ তো শহীদ হবেই। ওগো আল্লাহ, সেই শহীদদের কাতারে আমার নামটা লিখে নিও আল্লাহ। কারণ শহীদরা বিনা হিসাব জান্নাত পাবে। হিসাব দিতে গেলে তো মান হুসিবা উযিবা, হিসাব দিতে গেলে আযাবের আগুনে পড়তে হবে। তাই আমি এমন একটা মরণ চাইছি যেন আমার হিসাব না হয়, যেন আমি বিনা হিসাব আল্লাহর কাছ থেকে আমার জান্নাত পাই। যেহেতু আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার মতো শক্তি আমার নাই, এজন্য আমি দোয়া করেছি, ওগো আল্লাহ, তুমি আমাকে এমন একটা শাহাদাতের মওত দিও, যেই শাহাদাতের মওতে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেহের সাথে না থাকে। কারণ হাসরের মাঠে আল্লাহর মুখে তালা লাগাইবে, হাত কথা বলবে, পা কথা বলবে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তার পক্ষে বিপক্ষে গওয়াহ হবে। এ কারণে আমি দোয়া করছি, ওগো আল্লাহ, আমাকে এমন একটা শহীদি মরণ তুমি দিও যেন দুশমনে আমার হাত পা কাইটা লয়ে যায়, নাক কান কেটে চোখ কেটে নিয়ে যায়, যেন হাসরের মাঠে আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে কথা বলার মতো সুযোগ না পায়। দেহের অঙ্গবিহীন যেন আমি আল্লাহর আদালতে দাঁড়ায় যাই। আল্লাহ তাআলা যখন আমার হিসাব নিবে, তখন আমি হাত পা ছাড়া দাঁড়াবো, হিসাব দেওয়ার মতো কোনো অঙ্গ থাকবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ, তোমার দিনের জন্য শহীদ হয়ে হাত পা ছাড়া উঠছে, আমরা সাক্ষী দিচ্ছি ও শহীদ। তাহলে এমন একটা সাক্ষী যদি আমার সেদিন হয়ে যায়, আর আমার বিচারটা যদি সোজা হয়ে যায়, এর চাইতে বড় কামিয়াবি আমার কি হইতে পারে। এই কারণে আমি একটা মুসলা শাহাদাত আল্লাহর কাছে আমার দোয়ায় কামনা করেছি। আল্লাহ তাআলা যে ফেরেশতাকে যে কাজে যেথায় যেভাবে নিয়োজিত করেছে, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সেই কাজে নিয়োজিত থাকবে। নিজস্ব ইচ্ছায়, নিজের ইচ্ছায় এক জাররা কোনো কাজ করার কোনো ইচ্ছা তাদের আল্লাহ তাআলা দেন নাই। সঙ্গত কারণে যে ফেরেশতাকে রুকুর হালতে রেখেছেন, সে রুকুর হালতে কিয়ামত পর্যন্ত থাকবে। যাকে কওমার হালতে, জলসার হালতে রেখেছেন, সে ওইভাবেই থাকবে। আল্লাহর রাসূল মিরাজের রাত্রিতে কিছু ফেরেশতাকে সিজদারত দেখেছেন, কিছু ফেরেশতাকে রুকুর হালতে দেখেছেন, কিছু ফেরেশতাকে নামাজে দাঁড়ানো অবস্থায় দেখেছেন, কিছু ফেরেশতাকে জলসা আত্তাহিয়াতুর বৈঠকে দেখেছেন। হযরত জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী, সৃষ্টির পর থেকে এরা এই নামাজের বিভিন্ন আকৃতিতে এভাবে রয়েছে। তারা আল্লাহ তাআলা নতুন নির্দেশ জারি করার আগ পর্যন্ত নিজের ইচ্ছায় এরা কখনো রুকু থেকে মাথা তুলবে না, সিজদার থেকে মাথা তুলবে না। যাকে আল্লাহ যেমনে রাখছেন এভাবেই সে থাকবে। তার ইচ্ছায় কোনো হরকত করার মতো শক্তিও আল্লাহ তাআলা তাদের দেন নাই। তাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই। যেই ফেরেশতাকে আরশ কাঁধে করে দাঁড় করায় দিয়েছেন, ওরা কোনোদিন বলবে না যে গার ব্যথা করতেছে, এতক্ষণ দাঁড়ায় থাকতে পারবো না। যেই পাহাড়টাকে যেখানে দাঁড় করায় রেখেছেন, পাহাড়টা ওখানেই কিয়ামত পর্যন্ত থাকবে, ওখান থেকে সরবে না, নড়বে না। চাঁদ সূর্যকে যে পথে চলতে বলেছেন সৃষ্টির আদিকাল থেকে, ওই পথেই চাঁদ সূর্য চলাফেরা করে, নিজস্ব কোনো ইচ্ছায় অন্যত্র যায় না। যেখান থেকে উদিত হতে বলেছেন সেখান থেকে উদয় হয়,
যেখানে ডুবতে বলেছেন সেখানে গিয়ে ডুবে যায়। জামাদাত, নাবাতাত, জড়জীব, এমনকি হাইওয়ানাত, প্রাণী জীব যা কিছু আছে আল্লাহ তাআলা নিজের ইচ্ছা মতো চলার মতো ক্ষমতা অনেককেই দেন নাই। অনেককে ইচ্ছা দিলেও ইচ্ছা ব্যক্ত করার শক্তি দেন নাই। যেমন গরু ছাগলের ইচ্ছা আছে, কিন্তু ওর ইচ্ছা মতো ইচ্ছা বাস্তবায়নের শক্তি ওর নাই, অথবা ওর ইচ্ছাকে ব্যক্ত করার শক্তি নাই। আপনি যখন গরুর স্তনের দুধ দহন করতেছেন, কোন গাভীর এটা বলার শক্তি নাই আমার দুধ দহন করো না, আমার বাচ্চাকে খাওয়াবো, তুমি নিও না, এটা বলার ক্ষমতা নাই। আপনি গরুর গলায় লাঙল জোয়াল দিতেছেন, গাভীরে কথা বলার শক্তি নাই যে আমার কিন্তু হাই প্রেসার, এখন লাঙ্গল জোয়াল কান্দে দিও না। কোন ঘোড়া গাধার এ শক্তি নাই। তার মনিবরে বলবে যে আমার হাঁটু ব্যথা, আমার কোমর ব্যথা, আমার ভাল লাগতেছে না। এখন অন্য কাউকে বোঝা বহন করতে বলেন, আমি পারবো না, ওর ইচ্ছায় চলার ক্ষমতা ওর নাই। ওকে আরেকজনের ইচ্ছায় চলতে আল্লাহ তাআলা বাধ্য করতেছেন। এই এক প্রকারের মাখলুকাত আছে যাদেরকে আল্লাহ তাআলা ইখতিয়ার দেন নাই, ইচ্ছা দেন নাই। আবার আরেক প্রকারের মাখলুক আছে যাদের আল্লাহ তাআলা ইচ্ছা দান করেছেন, ইখতিয়ার দান করেছেন। যেমন মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা দান করেছেন, মানুষকে ক্ষমতা দিয়েছেন, ইচ্ছা করলে সারা রাত নামাজ পড়তে পারে, ইচ্ছা করলে সারা রাত আজকে ওয়াজ শুনতে পারে। আবার এমনও মানুষ আছে ওয়াজের পাশে মার্কেটে চটপটি বেচে সারা রাত দুনিয়া কামাই করছে, একবার সুবহানাল্লাহ বলার ইচ্ছাও তার হয় নাই। এদেরকে আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় যে কোনো কাজ করার ক্ষমতা দান করছেন। ইনসান যদি কেউ ইচ্ছা করে সারা রাত নামাজ পড়বে তাও পারে, যদি কেউ ইচ্ছা করে সারা রাত জিকির করবে তাও পারে, যদি আবার ইচ্ছা করে যে সারা রাত মদের আড্ডায় পড়ে থাকবে তাও পারে, যদি ইচ্ছা করে সারা রাত কোরআন পড়বে তাও পারে, যদি ইচ্ছা করে যে সারা রাত ফেসবুক পড়বে। আছে না কিছু, আছে না, ফেসবুক পড়তে পড়তে তাদের ফজরের আজান দিয়ে দেয়। ইচ্ছা করলে সারা রাত ফেসবুক পড়তে পারে। আবার ইচ্ছা করলে কেউ কেউ আছে সারা রাত কোরআন মজিদ পড়তে থাকে। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ পড়তে মসজিদে ঢুকছেন, যা দেখে ইমাম সাহেব সূরা জিলজাল তেলাওয়াত করতেছে। তো সূরা জিলজালের শেষে যখন ইমাম সাহেব পড়েছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক জাররা পরিমাণ, সরিষা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে এটা আমলনামায় থাকবে। জাররা পরিমাণ কোন গুনাহ যদি কেউ করে সেটাও তার জন্য তার আমলনামায় থাকবে। এটা শোনার সাথে সাথে নামাজরতই ইমামের হালত পরিবর্তন হয়ে গেছে। ইমামে আজম নামাজ শেষ করে এবার নিজের ইচ্ছায় মসজিদ থেকে বের হওয়ার ক্ষমতা হারায় ফেলেছে। ইমামের আদত সারা রাত ইবাদত বন্দেগী করেন, নামাজ পড়েন, কিতাব পড়েন, কিন্তু আজকে ঘরে যাওয়ার শক্তি হারায় ফেলেছেন। ভয় ঢুকেছে যদি আজ রাত্রে মারা যায় তাই যেন আল্লাহর ঘরে আমার মরণ হয়। নামাজে দাঁড়ায় রইছেন যে আজ রাত্রে যদি মৃত্যু হয় তাহলে যেন নামাজরত মসজিদের ভেতরেই আমার মরণ হয়। যা ভালো কাজ করবো, যা কামাই করবো ওইটাই আমলনামায় থাকবে। তো এশার পরে নফল নামাজে দাঁড়ায় গেছে। নফল নামাজের ভেতরে তিনি কোরআন পড়া শুরু করেছেন।
মুয়াজ্জিন সাহেব মনে মনে ভাবছে কিছু সময় নামাজ পড়ে বুঝি ইমাম সাহেব বের হয়ে যাবে, বাড়ি যাবে, দরজাটা আমি বন্ধ করে যাই। মুয়াজ্জিন অপেক্ষা করতেছে, কিন্তু ইমামে আজমের তিলাওয়াত শেষ হয় না। মুয়াজ্জিন ভাবলো তো যাই খাবার দাবার খায়া আসি, তাতে ইমামের নামাজ শেষ হয়ে গেলে পরে মসজিদ তালা দিয়ে যাব। খাবার খেয়ে মসজিদে এসে দেখে ইমামের 3-4 পারা 5 পারা তিলাওয়াত হয়ে গেছে, কিন্তু এখনো নামাজে দাঁড়ায় কোরআন পড়তেই আছে। বৈশা রইলেন, দেখে ইমামের তিলাওয়াত বন্ধ হয় না। মুয়াজ্জিন নিরাশ হয়ে চলে গেলেন, দরজা চাপায়া যে বাড়ি চলে যাই। ইমাম যখন নামাজ শেষ করবে মসজিদ চাপায়া দিয়ে চলে যাবে, দরজা চাপায়া চলে যাবে। ফজরের আজানের ওক্ত হইলে মুয়াজ্জিন সাহেব মসজিদে আসছে আজান দেওয়ার জন্য। মসজিদে এসে দেখি ইমামে আজম আম্মা পারা তেলাওয়াত করতেছে, শেষ পারা তেলাওয়াত করতেছে নামাজি। এখনো ওনার তেলাওয়াত শেষ হয় না। ফজরের আজানের ওক্ত হওয়ার আগে ইমামে আজমের কোরআন খতম নামাজে কমপ্লিট হয়ে গেছে। তার মানে এক দাঁড়ানো অবস্থায় 1 রাকাতে তিনি কোরআন খতম করেছে। 2 রাকাত নামাজি যারা কোরআন খতম করেছে, হযরত উসমান, হযরত উবাই ইবনে কাব 2 রাকাত নামাজি কোরআন খতম করছে। 1 রাকাত নামাজি কোরআনে কারীমের খতম যারা করেছে, হযরত উসমান 1 রাকাতে গোটা কোরআন শরীফ খতম করেছেন। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ খতম করেছেন। তাবেঈদের ভেতরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কখনো 2 রাকাতে, কখনো 1 রাকাতে পুরা কোরআন শরীফ খতম করেছেন। সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি 1 রাকাত নামাজে টোটাল কোরআনে কারীম খতম করেছেন। ইশার পরে নামাজে দাঁড়াইছেন, ফজরের আগে সারা রাতে কোরআন খতম হয়ে গেছে। মানুষ ইচ্ছা করলে সারা রাত কোরআন করতে পারে, কোরআন পড়তে পারে। আবার এমনও কমবখ্ত আছে যার যাত্রা গানের পাড়ার ভেতরে রাত ফুরায়া যায়, আছে। এই ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। কিন্তু এই মানুষের ভিতরে যারা নিজের ইচ্ছায় চলে তারা দোজখে চলে যায়, নিজের ইচ্ছায় চললে আগুনে যায়। আর যারা নিজের ইচ্ছাকে দমন করে ফেলায়, আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, তারা জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের ভিতরে কিছু মানুষ আছে তারা নিজের ইচ্ছায় চলে, আল্লাহর ইচ্ছার মূল্যায়ন তারা করে না। আজান দিলে এরা মসজিদে যায় না, এরা জিকির করে না, এরা তিলাওয়াত করে না, এরা কোরআন পড়ে না, এরা পর্দা করে না, এরা সুন্নত মানে না, এরা হালাল হারাম যাচাই বাছাই করে চলে না, এরা ন্যায় অন্যায় বিচার করে চলে না, নিজের যা মনে চায় তাই করে। এই মানুষগুলাকে বোকা মানুষ বলা হয়েছে। আর যারা নিজের নফসকে কাবু করে ওই কাজগুলা জীবনে বাস্তবায়ন করে, যে কাজগুলা করলে পরে আল্লাহ খুশি, যে কাজগুলা করলে পরে নেকি হয়, যে কাজগুলা করলে পরে জান্নাত পাওয়া যায়, নিজের ইচ্ছাকে তারা বাস্তবায়ন করে না, রবের ইচ্ছায় হায়াত কাটায়। এদেরকে আল্লাহর রাসূল বলেছেন এরা হলো চালাক। অনেকে মনে করে বোকা লোক জুয়ান বয়সে দাড়ি রাখছে, মানে বেকুব বেকুব মনে করে, স্মার্ট না, এটা বেকুব নাম্বার 1। এই জুয়ান বয়সে পাগড়ি বুগড়ি মাথায় দিয়া হুজুর বয়সে এরে বেকুব মনে করে অনেকে। না, বেকুব তো সে যে বাটপাড়ির লাইন ধরছে, ইবলিসের লাইন ধরছে, নিজের নফস শয়তানের ইত্তিবার লাইন ধরছে, ও হলো বেকুব। কিন্তু যে আল্লাহর ইচ্ছা
ইচ্ছাকে নিজের ইচ্ছা বানানোর জন্য মেহনত করতেছি, সে হলো চালাক। আমরা কিন্তু নিজের ইচ্ছাকে কুরবানি দেওয়ার জন্য যে সামান দরকার ওই সামান জোগাই না। নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দেওয়ার জন্য একটা আলাদা পাওয়ার অর্জন করতে হয়। ওই পাওয়ার যদি কারোর ভেতরে এসে যায় তাহলে নিজের ইচ্ছা কুরবানি দেওয়ার শক্তি তার ভেতরে এসে যায়। সেই পাওয়ারটার নাম হলো তাকওয়াল্লাহ, খাশিয়াতে খোদাবন্দি, আল্লাহর ভয়। যার ভেতরে হৃদয়ে আল্লাহর ভয় এসে যায় সে নিজের ইচ্ছায় চলে না। তাকওয়াল্লাহ যদি কারোর ভেতরে স্থাপিত হয় তখন সে নিজের ইচ্ছাকে কুরবানি দিয়া আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়া ফেলে। আল্লাহর ভয়ে তার জিন্দেগির প্রত্যেকটা কাজ সে আল্লাহর ইচ্ছা মতো চালাইতে থাকে। আল্লাহ যে পথে নারাজ, এক জাররা আল্লাহকে অসন্তুষ্ট করার কাজ সে করতে তৈয়ার হয় না, যদি থাকে ভেতরে তাকওয়াল্লাহ। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনাদের জীবনে ছোট গুনাহ করতে পারেন নাই ওনারা, এটার কারণ ছিল তাকওয়াল্লাহ। আর আমাদের জীবনে বড় ইবাদত আমরা হেফাজত করতে পারি না, অভাব হলো তাকওয়াল্লাহ। আমাদের জীবনে তাকওয়ার অভাব, যে কারণে আমরা ফরজ আদায় করতে পারি না, ওয়াজিব আদায় করতে পারি না। আর সাহাবীদের জীবনে ছোট গুনাহ করতে পারে নাই, কারণ ছিল আল্লাহর ভয়। আর আমরা বড় ইবাদতটাও করতে পারি না, কারণ হলো আল্লাহর ভয়ের অভাব, আল্লাহকে ভয় করি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এত মূল্য কেন উম্মতের ভেতরে? উম্মতে মুহাম্মাদের ভিতরে সবচেয়ে দামি মানুষ হলেন আবু বকর। হযরত আবু বকরের পরে এই উম্মতের ভিতরে সবচেয়ে বেশি দাম হলো হযরত ওমরের। ওনাদের যে আল্লাহর কাছে এত দাম, এই দামের মূল কারণ হলো ওনাদের তাকওয়াল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী হলো সে যার ভেতরে আল্লাহর ভয় যত বেশি তার সম্মান তত বেশি। আবু বকরের সম্মান এত যে আবু বকরকে আল্লাহর জান্নাতের ৮ দরওয়াজা ডাক দিবে। এই যে ৮ দরওয়াজার থেকে আবু বকরকে জান্নাতে ডাকা হবে, এটার কারণ হলো আবু বকরের তাকওয়াল্লাহ। একবার হযরত আবু বকরের সামনে উনি 3 দিনের ক্ষুধার্ত এক গোলাম ওনার কাছে রুটি গোশত খাবার হাজির করছে। 3 দিনের ক্ষুধার্ত মানুষের সামনে খানা হাজির হইলে তখন তো গড়িবাড়ি খাইতে মনে চায়। এক বেলা রোজা থাইকা খাওয়ার টাইমে কি কোনো বাস বিচার থাকে? পারলে প্লেট বাকি সব দেখায় দিতেছে যে চৈত মাসের রোজা হয়। আবু বকরের 3 দিনের না খাওয়াতে খানা হাজির করছে। হযরত আবু বকর এই হাদিয়ার খানা যেটা গোলাম লয়ে আইছে রুটি গোশত, এখান থেকে একটা লুকমা তুইলা খায়া ফেললেন। ক্ষুধার্ত মানুষ কিন্তু পেটে এক লুকমা খাবার যাওয়ার পরে হযরত আবু বকরের চিন্তা আসছে, এটা কি খাইলাম, কিসের খানা খাইলাম, এটা কি হালাল খানা খাইলাম নাকি হারাম খাইলাম, আবার নাকি সদকা খাইলাম নাকি যাকাত খাইলাম নাকি জিয়াফত খাইলাম নাকি পূজার প্রসাদ খাইলাম। আমরা তো চিন্তা করি না যে এটা কি পূজার প্রসাদ কিনা, মনে করে পূজার প্রসাদও বড় বরকতি খানা, হিন্দিকের পূজায় যায় মজা করে খায়। কিন্তু আবু বকর খানাটা খায়া চিন্তা করতেছেন কি খাইলাম, কি খাবার এটা খাইলাম। গোলামকে বললেন, এই গোলাম, আমি ক্ষুধার্ত, আমার সামনে তুমি খাবার রাখছো, এই খাবারগুলা সম্পর্কে আমাকে কিছু বলো। গোলাম বলে, আমি জাহিলিয়াতে একটা রোগীরে চিকিৎসা করছিলাম, ঝাড়ফুঁক করছিলাম, রোগীটা ভালো হয়ে গেছিল, জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, আমি ফুফা দিছি আর রোগী ভালো হয়ে গেছে।
কিন্তু যে রোগী ভালো হয়েছে সে দরিদ্র, আমাকে খাওয়ানোর মতো শক্তি তার নাই, আমাকে কোনো হাদিয়া তোহফা দেওয়ার মতো শক্তি তার নাই। বহুকাল পরে আজকে তার বাড়িতে ভালো রান্না হয়েছে, সে ওই খাবারগুলা আমার কাছে আনছে, আমারে তোহফা দিছে। ওই চিকিৎসার বদলা জাহিলিয়াতে যে তদবির চিকিৎসা আমি করেছিলাম, হযরত আবু বকর বললেন, তুমি জাহিলিয়াতে একটা মানুষের তদবির করেছো, নিশ্চয়ই লাত উজ্জার নাম লইছো, আল্লাহর নাম লও নাই? কয় জি। কাফের ছিলাম, আল্লাহর নাম লমু কই থেকে? লাত উজ্জার নাম লই তো ফুফা দিছি। তাইলে তো এই খাবার খাওয়া যাবে না। লাত উজ্জার নামের জিনিস আবু বকর তার পেটে দিতে পারে না, সাথে সাথে খাবারগুলো ফিরিয়ে দিলেন। আর আমগর দেশের মুসলমান সুদ ঘুষ হালাল প্রসাদের মতো খায়, হারাম খানাকে হালাল মনে করে খায়, ঘুষে হাদিয়া মনে করে খায়ালায়, সুদরে মজাদার ব্যবসার হালাল মাল মনে করে খায়ালায়, চান্দাবাজি করে খায়ালায়। কথা বলেন ঠিক না? ঠিক জোরে আওয়াজ করো। পরেরটা লুটটা বুটটা খায়ালায়, পরের জিনিস খায় বেলায়, অন্যের হক খেয়ে ফেলায়। আবু বকর বলে, এই খাবার আমার জন্য হালাল নয়, হারাম খানা আমি পেটে দিব না, কারণ হারাম খানার দ্বারা যেই দেহ গঠন হয় ওই দেহ দোজকের আগুনে পূর্বে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা। সুতরাং এই খাবার তো খাবো না। যে লোকমাটা আমি খেয়ে ফেলেছি এই লোকমাটা আমি পেটে থাকতে দিব না। হযরত আবু বকর নিজের মুখের ভিতরে উঙ্গুল দিলেন, উঙ্গুল দিয়ে বমি করার চেষ্টা করলেন, কিন্তু বমি হইতেছে না। শেষ বেলায় পেট পুরে পানি খাইলেন, তারপরে মুখে উঙ্গুল দিলেন, উঙ্গুলি দিয়া ততক্ষণ পর্যন্ত উঙ্গুলি দিয়া মুখের ভেতরে আঘাত করতে লাগলেন যতক্ষণ পর্যন্ত না ওনার বমি না হয়েছে। যখন বমি হইয়া গোশতের টুকরা রুটির টুকরা বাইর হয়েছে তখন উনি বললেন, আলহামদুলিল্লাহ, আবু বকরের পেটে এখন হারাম খানা নাই, ক্ষুধার যন্ত্রণা আছে, কিন্তু আমার ঈমান আছে। আল্লাহু আকবার কাবীর। এটাকে ফেলে দিলেন। এই যে আবু বকর একটা হারাম খাবারের খণ্ড পেটে রাখতে পারে নাই, কারণ কি ছিল? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। হযরত উমর তখন আমিরুল মুমিনিন, হযরত উমরের কাছে দুধ হাদিয়া আসছে, দুধ মুওয়াত্তা ইমাম মালিকে আছে, দুধ হাদিয়া আসছে। দুধ তো পছন্দের জিনিস, দুধ আল্লাহর পছন্দ। এ কারণে বাচ্চা জন্মের পরে আল্লাহর পক্ষ থেকে কুদরতি খানা যেটা মান্না চাওয়া হয়ে আসে, এটা হলো দুধ, মার স্তনে আয়া। আল্লাহু আকবার বলেন। এটা পশু পাখি প্রাণীকুলের ভেতরে এমন। ছাগলের বাচ্চাকে আল্লাহ দুধ খাওয়ায়, গরুর বাচ্চাকে দুধ খাওয়ায়। দুধ জিবরাইলেরও পছন্দ, ফেরেশতারও পছন্দ। আল্লাহর রাসূল মিরাজে যাইতেছেন, মসজিদুল আকসায় যাত্রা বিরতি, নবীর সামনে ট্রেতে দুধ, শরাব, পানি হাজির করছে। কোনটা খাবো? আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে হযরত জিবরাইলকে, জিবরাইল দেখায় দিলেন, দুধ খা। দুধ নবীরও পছন্দ। এ কারণে দুধ দিলে পারলে খাইতে হয়, মানা করতে নাই। আল্লাহর রাসূল দুধ পছন্দ করতেন। হযরত উমরের তো নবীর যেটা পছন্দ এটা উমরেরও পছন্দ। দুধ আইছে, সাথে সাথে হযরত উমর ঢেক গুলছেন, খাইছেন এক পর্ব। খাইয়া দেয়া চিন্তা করতেছেন কি দুধ খাইলাম। যিনি দুধ আনছে তাকে জিজ্ঞাসা করতেছে, তুমি কি তোমার বাড়ির কোন পালা পশুর স্তনের দুধ আনছ আমারে খাওয়াইবার লাগা? লোকটা বলে, না আমিরুল মুমিনিন, বাইতুল মালের উট ছাগলের দুধ যেটা গরিবদেরকে সাদকা হিসেবে বন্টন করা হয়, আমি আমারে
সাদকার ওই দুধ বন্টনে আজকে আমি পাইছি। ভাবলাম আমার দুধটা আমার জন্য না সাদাকা, আমিরুল মুমিনের জন্য তো এটা হাদিয়া হবে। যাই আমিরুল মুমিনিনকে এক ঢোক দুধ খাওয়াই, এক গ্লাস খাওয়াই। তাই আনছি হযরত ওমর বলেন, সৎকার দুধ আমারে খাওয়াইলা, যেই বাইতুল মাল আমি ওমরের মাতাহাত, আমি খলিফাতুল মুসলিমিন, আমি ওমরের হাতের নিচে যে বাইতুল মাল, ওই দুধ তুমি ঘুরায় ঘুরায় আমার পেটে ঢুকাইছো। হাসরের মাঠে যদি আল্লাহ কয়, কিরে উমর তুই ছিলি খলিফা, তোর পেটে বাইতুল মালের দুধ কে? তখন এত ব্যাখ্যা দেওয়ার মতো সাহস আমি উমরের আল্লাহর আদালতে দাঁড়ায় নাই। সুতরাং এই দুধ আমার পেটে রাখা যাবে না। হযরত উমর পানি পান করলেন এবং নিজের মুখের ভেতরে আঙ্গুলি দিয়া বমি করলেন। যা দুধ পান করছিলেন এটাকে বের করলেন, যে আল্লাহর আদালতে হারাম খানা পেটে লইয়া তিনি দাঁড়াইতে সাহস পান না। আর এখন হলো হারাম খাওয়ার প্রতিযোগিতার জমানা চলছে, হারাম খোরদের হারাম খাওয়ার প্রতিযোগিতা। যদি কোনো ফতোয়া আসে, ফতোয়া মানে না। যদি বলা হয় এই পেপসি, 7 আপ এগুলো খাইবে না, কেন? এগুলোতে ইসরায়েলের সহযোগিতা করা হয়, ইসরায়েলি পণ্য খাইও না। আমি আর মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দামাত বরকাতুহুম দুইজন যমুনা ওই পারে এক হোটেলে বৈশা রাতের বেলায় মাহফিল শেষ করে আসতেছি, তো খানা খাইতে বসছি। আমাদের পাশেই এক স্বামী স্ত্রী খানা খায় পাশের টেবিলে। আমাদেরকে যে খাবার দিছে, পানি যেটা দিছে, পানির নাম কিনলে। পানির নাম কি? কিনলে। কিনলে পেপসি পণ্য কিনলে এই পানি দিছে। আমরা তো আমরা কিনলে কিনলে এগুলো খাই না, যা সারা বাংলাদেশি পানি আনো। এইটার কমিশন ইসরায়েল পায়, ফিলিস্তিনি মা বোনদেরকে ওই টাকা দিয়ে হত্যা করে, ওরা অস্ত্র বানায়। এটা খাবো না আমরা, লয়ে যাও। হুজুর এই পানি ছাড়া আমাদের তো অন্য পানি হোটেলে নাই, তাহলে আমরা পানি কিনে আনতেছি। তো আমরা আমাদের খাদেমকে পাঠিয়ে দিলাম, যাও পানি কিনে নিয়ে আস। বাহির থেকে বাংলা পানি কিনে নিয়ে আইস, বাংলাদেশি কোম্পানি। এই পানি দিয়া আমরা খাবার দাবার খাইতেছি আর এই পানি পান করতেছি। পাশে যে দুইজন স্বামী স্ত্রী খায়, বউয়ে জামাইরে কয়, এই হুজুররাও মুসলমান, তুমিও মুসলমান, গাগ করে খাইলা। এরা তো খাইলো না, বাইরে থেকে কিনাই না খাইছে, তুমি যে খাইলা। এই জামাই এটা এমন মগার মগা, জামাই তো তখন বলবে যে আসলে আমি তো খেয়াল করি নাই, ভুল হয়ে গেছে, তাহলে তো তার ইমান বাঁচে। জামাই বউরে বুঝ দেয়, হুজুর একটু হার্ড, আমি একটু সফট। ওনারা হার্ড লাইনে চলে তাই খায় নাই, আমি একটু সফট মাইন্ডেড, আমার এত বাড়াবাড়ি নাই। মিয়া কোন সময় বাড়াবাড়ি করতে হবে? আন্দারে সব যায়েন না আবার বয়ান বয়ান বয়ান। কি জেনারেটর আছে? আবার দেন। আধা ঘন্টা তো হয়ে গেছে, ছেড়ে দেওয়া যায়, তাই না? রাজীবপুরে আইসে না? চমৎকার। এই তাড়াতাড়ি জেনারেটর ছাড়ে না কে? জোরে 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 জোরে।
জোরে জোরে আল্লাহ 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 আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যেটা বলতেছিলাম আমি, বেড়ি কি কয়? বেড়িয়ে কয় তুমিও মুসলমান, হেরাও মুসলমান। তার মানে একই ঘরে ঘুমায়, একই পাতিলের খানা খায়, একই সাথে চলে, একজন আরেকজনের অঙ্গ, স্বামী স্ত্রী। একটার ঈমান কিরকম আর একটার ঈমান কিরকম, কোন জায়গায় হার্ড হইতে হইব, কোন জায়গায় সফট হইতে হইব তাও বুঝে না। হার্ড হয় এসে ধর্মের লাইনে, আর সফট হয় যায় কুফরির লাইনে। আর সাহাবীরা হলো আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। এটা ব্যবধান ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ না পর্যন্ত তাকওয়া আল্লাহর নিয়ামত নসিব না হয়। একটা মুমিনের হৃদয়ে যখন তাকওয়া আল্লাহ কামেল হয়, তখন ওই মুমিনের ভেতরে এই সকল চিন্তা ভাবনা গুলা জমা হয় যে আমি হারাম খাইলে আল্লাহরে কেমনে চেহারা দেখামু, আমার ইবাদতটা আল্লাহ কবুল করবেন কি করবেন না এ চিন্তা আসে। কেউ আছে পাইকারি নামাজ পড়ে 20 বছর, জীবনেও চিন্তা করে নাই যে আমার নামাজ কবুল হয়েছে কি হয় নাই। হ্যাঁ হ্যাঁ, কোন কে মিয়া? আরে 20 বছর নামাজ পড়ছে, 20 বছর যাবত নামাজ পড়ে, নামাজে যায় পারলে ইমাম সাহেবের লোকে মারামারিও করে। আছে না কিছু আছে না? আপনাদের এলাকায় নাই, আমাকে ঢাকা শহরের বদনাম করতেছি। মানে 20 বছর যাবত নামাজ পড়ে, পারলে মুয়াজ্জিনের লগে ঝগড়া করে আর ইমামের লগে ঘুষাঘুষি করে। জিন্দেগিতে কোনোদিন এই চিন্তা করে নাই যে তার সেজদাগুলা কবুল হইছে কি হয় নাই। আবেদ কিন্তু তাকওয়া কামেল নাই। কিন্তু ইমাম যায়নুল আবেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইমাম যায়নুল আবেদিন, উনি হজ্জে বাইতুল্লাহতে যাইতেছেন, ইহরামের কাপড় পয়রা মুখ দিয়ে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়াটা মুখে উচ্চারণ করছেন আর বেহুশ হয়ে গেছেন, মাথায় পানি দেওয়া হয়েছে, সওয়ারি থেকে পড়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন। ইমাম যায়নুল আবেদিন মাথায় পানি দেওয়া হয়েছে, হুঁশ আসছে, আবার রাস্তা চলতেছেন, আবার তলবিয়া পড়েছেন আর বেহুশ হয়ে পড়ে গেছেন। বারবার এমন বেহুশ হইলে সবাই মিলে বলে ইমাম একটা মুবারক আমল করার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন যে আপনি বাইতুল্লাহ তওয়াফ করার জন্য রওনা করেছেন। এমন নসিব সকলের হয় না। আপনি একটা আফজাল আমল হজ্জে বাইতুল্লাহর মতো বড় আমল করার জন্য রওনা করেছেন।
আর তালবিয়া পড়তেছেন খুশি হওয়ার কথা, আর আপনি কিনা তালবিয়া পড়তে যায় বেহুশ হয়ে যান। ইমাম জাইনুল আবিদিন বলে, আমি যখন লাব্বাইক উচ্চারণ করি তখন তাকওয়াল্লাহ আমাকে আঘাত করে আমার মাথায় এই চিন্তা এনে দেয়, আমি যে লাব্বাইক বলতেছি, এখন যদি আসমান থেকে আল্লাহ বলে লা লাব্বাইক ওয়ালা সাদাইক, এ তোমার লাব্বাইক কবুল করলাম না, তাহলে আমার এই হজ, আমার এই লাব্বাইকের কি মূল্য রবে? ওই টেনশনে আমি লাব্বাইক বলতে যাও বেহুশ হইয়া যায়। একটা মানুষের হৃদয়ে যখন তাকওয়াল্লাহ কামিল হয়, তখন ইবাদত ছাইরা দেওয়া তো দূরের কথা, ইবাদত কবুল করানোর জন্য পাগল হয়ে যায়। তাকওয়াল্লাহ যখন কামিল হয়, তখন একটা মানুষের ভেতরে মরণের ফিকির ঢুইকা যায়, হাসরের ফিকির ঢুইকা যায়। যেমন দুই সাহাবী যুদ্ধে যাইতেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জাহাশ, দুই সাহাবী উহুদের ময়দানে ডুববার লাগছে। দিনের কাজে যখন কেউ বের হয় তখন দোয়া কবুল হয়। এই কারণে দেখবেন দাওয়াত ও তাবলীগে যখন গাছতে বের হয় তখন আগে দোয়া করে তারপরে যায়। তাই যুদ্ধের ময়দানে ঢুকবে তো দুইজনে বলে, আসেন জিহাদের ময়দানে ঢুকবার লাগছি, আসেন আমরা দুইজনে দোয়া করি। আমি একটা দোয়া করি, আপনি আমিন বলেন, আর আপনি একটা দোয়া করেন, আমি আমিন বলি। দুইজনে দুইটা দোয়া কইরা তারপরে যুদ্ধের ময়দানে যাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস দোয়া করলেন, আব্দুল্লাহ ইবনে জাহাশ আমিন বললেন। গোপনে গোপনে দোয়া করেছেন, জোরে দোয়া করেন নাই। আব্দুল্লাহ ইবনে জাহাশ গোপনে মনে মনে দোয়া করতেছেন, দোয়া শেষ হয়ে গেলে উনি জোরে বললেন আমিন। তো সাথী সাহাবী উনিও বলে, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে আমিন। এবার দুইজনে বলে, ভাই আমার দোয়ায় আপনি আমিন বললেন, আপনার দোয়ায় আমি আমিন বললাম, আপনি কি দোয়া করছেন একটু বলেন না? উনি কয়, তুমি কি দোয়া করছো তুমি বলো আগে। তো একজন আর একজনের দোয়া জিগায়। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি যুদ্ধে যাওয়ার সময় দোয়া করলাম, ওগো আল্লাহ আমি যুদ্ধে যাইতেছি, আমার সামনে বড় একটা কাফের রে ধরা হওয়া দিও, যেটা অনেক শক্তিশালী কাফের, যার কাছে অনেক মাল আছে, আর আমাকে তুমি এমন শক্তি দিও আমি যেন আল্লাহর দুশমনকে জায়গায় শেষ করতে পারি, আর অনেক গনিমতের মাল লইয়া যেন আমি বাড়ি ফিরতে পারি, মদিনায় ফিরতে পারি, মানুষের ফায়দা হবে, আমার ফায়দা হবে। আব্দুল্লাহ ইবনে জাহাশ আমিন বলেছেন। তো ওনাকে জিজ্ঞাসা, বাতিজা তুমি কি দোয়া করছো? কয় আমি দোয়া করছি, হাসরের ময়দানে কাহার রূপ লইয়া আল্লাহ যখন বিচার করতে বসবে, তখন আল্লাহর কাছে হিসাব দিয়া জান্নাত নেওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই। তাই আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ওগো আল্লাহ মুসলমান আর কাফের দুই দল যুদ্ধ হচ্ছে, কাউকে তো তুমি শহীদ বানাইবাই, এখানে কিছু মানুষ তো শহীদ হবেই, ওগো আল্লাহ সেই শহীদদের কাতারে আমার নামটা লিখে নিও আল্লাহ, কারণ শহীদরা বিনা হিসাব জান্নাত পাবে। হিসাব দিতে গেলে তো মান হুসিবা উযিবা, হিসাব দিতে গেলে আযাবের আগুনে পড়তে হবে। তাই আমি এমন একটা মরণ চাইছি যেন আমার হিসাব না হয়, যেন আমি বিনা হিসাব আল্লাহর কাছ থেকে আমার জান্নাত পাই। যেহেতু আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার মতো শক্তি আমার নাই, এজন্য আমি দোয়া করেছি, ওগো আল্লাহ তুমি আমাকে এমন একটা শাহাদাতের মওত দিও, যেই শাহাদাতের মওতে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেহের সাথে না থাকে। কারণ হাসরের মাঠে আল্লাহ মুখে তালা লাগাইবে, হাত কথা বলবে, পা কথা বলবে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তার পক্ষে বিপক্ষে গওয়াহ হবে। একারণে আমি দোয়া করছি, ও আল্লাহ আমাকে এমন একটা শহীদি মরণ তুমি দিও যেন
দুশ্মনে আমার হাত পা কাটতে লয়ে যায়, নাক কান কেটে চোখ কেটে নিয়ে যায়, যেন হাসরের মাঠে আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে কথা বলার মতো সুযোগ না পায়, দেহের অঙ্গবিহীন যেন আমি আল্লাহর আদালতে দাঁড়ায় যাই। আল্লাহ তাআলা যখন আমার হিসাব নিবে তখন আমি হাত পা ছাড়া দাঁড়াবো, হিসাব দেওয়ার মতো কোনো অঙ্গ থাকবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার দিনের জন্য শহীদ হয়ে হাত পা ছাড়া উঠছে, আমরা সাক্ষী দিচ্ছি ও শহীদ। তাহলে এমন একটা সাক্ষী যদি আমার সেদিন হয়ে যায় আর আমার বিচারটা যদি সোজা হয়ে যায়, এর চাইতে বড় কামিয়াবি আমার কি হইতে পারে? এই কারণে আমি একটা মুসলা শাহাদাত আল্লাহর কাছে আমার দোয়ায় কামনা করেছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি যুদ্ধের পরে ঠিকই অনেক গনিমতের মাল নিয়ে মদিনায় আসলেন। তো উনি কাঁদতেন আর বলতেন, আব্দুল্লাহ ইবনে জাহাদ দোয়া করলো আর আমি আমিন কইলাম, আমার আমিন দিয়া সে বিনা হিসাব জান্নাতে গেল, তার আসল সোজা হয়ে গেল। কিন্তু আমি এমন দোয়া করলাম যে আমি ধন দৌলত লয়ে মদিনায় আসলাম, ধনেরও হিসাব হবে। হায়, আমি যদি আমার হিসাবটা সহজ করে নিতাম ওই দিন, তাহলে আমিও তার মতো সোজা জান্নাত পেতে পারতাম। অর্থাৎ একজন মুমিন তার হৃদয়ের ভেতরে এই ভয় রাখবে যে আল্লাহর আদালতে দাঁড়ানোর মতো সাহস আমার নাই, আমি আল্লাহর কাছে কি হিসাব দিব, এমন ভয় হৃদয়ে যে মুমিন গুলা রাখবে আর নিজের নফসকে যারা দমন করে রাখবে, এই দুই গুণ যাদের ভেতরে পাওয়া যাবে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাব জান্নাত দান করবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এখানে ভাই ও দোস্ত বুজুর্গ, নিজের হৃদয়ে যে এই ভাবটা আইব আল্লাহর ভয়, আল্লাহর ভয় গাছে ধরে না, আল্লাহর ভয় পানিতে জাল মারলে মিলে না, আল্লাহর ভয় দোকানে বিক্রি হয় না, আল্লাহর ভয় সোহবতে আহলুল্লাহর মাধ্যমে হৃদয়ে স্থাপন করতে হয়। এ কারণে ওয়াজও শুনতে হয়, আল্লাহওয়ালাদের কাছে যাইতে হয়, তাবলীগেও যাইতে হয়, ওলিদের সাথে শুইতে হয়, খাইতে হয়, ঘুমাইতে হয়, তো খোদার ভয় দিলে স্থাপন হয়। আর যারা এগুলো পারে না, ওগুলোর মরণ নবের আসরে হয়, নাস্তিকের আসরে হয়, মুরতাদ হিসেবে হয়, মুরতাদ হিসেবে মরণ হয়। সুতরাং আমাদের জিন্দগির একটা বড় অর্জন হলো তাকওয়া অর্জন। এই 3 দিন ব্যাপী মহা সম্মেলন যারা বাস্তবায়ন করে লাভ কি অর্জন হয়? এখানে হাজারো উলামা হযরতরা এখানে আসেন, দশজন মুফাসসিরে কুরআনরা তাফসীর করেন, বড় বড় শাইখুল হাদিসরা বসে থাকেন, পাবলিক সামনে বসে থাকে। ফায়দা কি? ফায়দা কিছু ভালো কথা শুনে কানে সুরসুরি ফায়দা না, ফায়দা হলো হৃদয়ের খোরাক হাসিল করা। যাদের ভেতরে এই নসিহত থেকে তাকওয়া যাদের হৃদয়ে জন্মগ্রহণ করবে, তারাই এই সম্মেলনের মাধ্যমে উপকৃত হবে, সোহবতের মাধ্যমে উপকৃত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সোহবতে সালেহীনের মাধ্যমে তাকওয়ার নিয়ামত হাসিল করার তৌফিক দান করেন, এই কামনা করেই আর এই মাহফিল যারা আয়োজন করে তাদেরকে আল্লাহ তাআলা তাকওয়ার নিয়ামত দান করেন, এই দোয়া করে আমার অত্যন্ত স্নেহের শরীফুজ্জামান রাজীবপুরী দামাত বরকাতুহুম আসছেন, ছোট ভাই, উনি বয়ান করবেন। ওনার বয়ানে আপনাদেরকে সামনে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত যে সবকটা আপনাদের কানে আওড়াইছি বলছি, এর কিছু ফায়দা আপনি বুঝতে না থাকলে ওই জন্য আল্লাহ আপনাকে দান করে, এই দোয়া করে আপনাদের কাছ থেকে আমি মুসাফির বিদায় নিচ্ছি। শেখুল হাদিস সাহেবের শুকরিয়া জানাই, উনি এ পর্যন্ত আসতে আমাকে ওনার ভালোবাসার আহ্বান দিয়ে বাধ্য করেছে। আপনাদের এলাকার বৈলরি সাহেব অনেক দামি একজন মুফাসসিরে কুরআন, এই অত্র অঞ্চলের উলামা হযরত অনেকের সাথেই মুহাব্বতের তাআল্লুক আছে। সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি গোলাম হিসেবে কবুল করুক, এই দোয়া করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।